দেখো গুড়া তুলে কাঁদে আরে ব্রজ ছেড়ে দেশে তুলে কাঁদে কেন দেখো চোখে ঈশ্বর ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ অনাদি রাধে গোবিন্দে সর্বকারণে সর্বকারণে ঈশ্বরের পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি পরম কৃষ্ণ অনাদি অনন্ত বিভু যোগী যারে যোগে পাই নারী সি যারে ধ্যানে পাই এহানো ভগবান সেই গোলক ছেড়ে এই ভুলকে অর্থাৎ পৃথিবীর মাটিতে নেমে এলেন কেন ভগবানের পৃথিবীর মাটিতে নেমে আসার অজস্র কারণ ছিল বাবা কিন্তু তার মধ্যে তিনটি কারণ হচ্ছে মুখ্য কারণ এ কথা আমি বলছি না এ কথা গীতার মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে অর্জুন এই পৃথিবীর বুকে আমাকে বারবার আসার মাত্র তিনটি কারণ প্রথম কারণ হলো সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পদার্থায় সম্ভব আমি যুগে যুগে বললেন সাধুর পরিত্রাণের জন্য আর দুষ্টের দমনের জন্য আর এই ধর্মকে প্রতিষ্ঠান করার জন্য ভগবান যুগে যুগে অবতার হয় এটাই গৌর হরি বল তাহলে ভগবান যে পৃথিবীর বুকে নেমে এলেন আমাদের দেহখানি যেমন 8টা উপাদান দিয়ে তৈরি কিন্তু ভগবানের চিন্ময় অপ্রাকৃত দেহখানি মাত্র 3টি উপাদান দিয়ে তৈরি একটা হলো সৎ একটা হলো চিৎ আর একটা হলো আনন্দ তাহলে প্রাকৃত জগতের সৎ কাকে বলা হয় অমল বাবু খুব সৎ বিমল বাবু খুব সৎ শ্যামল বাবু খুব সৎ এটা প্রাকৃত জগতের সৎ বাবা আর আমার গোবিন্দের ক্ষেত্রে যে অপ্রাকৃত লীলা আমার গোবিন্দের ক্ষেত্রে যে সতের কথা বলা হয়েছে সেই সৎ শব্দের অর্থ হলো ছিল আছে থাকবে মানুষ জগতে ছিল আছে থাকবে মৃত্যু ছিল আছে থাকবে সৃষ্টি ছিল আছে থাকবে এটা হচ্ছে আমার গোবিন্দের অপ্রাকৃত জগতের সতের কথা বলা হয়েছে আর চিৎ কাকে বলা হয় চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ এই যে হরিবাসরে যে লাইট গুলো জ্বলছে বাবা এখন যদি জেনারেটর অফ হয়ে যায় কারেন্ট চলে যায় তাহলে অন্ধকারময় হয়ে যাবে
কিন্তু আমার ভগবান যেদিন কংসের কারাগারে ভাদ্র মাসের নক্ষত্র তিথিতে দৈবকীর গর্ভে আবির্ভাব হয়েছিলেন, সেদিন কিন্তু ওই কংসের কারাগারের ভিতর কোনো লাইট জ্বলেছিল না বাবা। হরিবল হরিবল। আমার ভগবান যখন দৈবকীর গর্ভে দৈবকীর কোলে আবির্ভাব হলেন, সেই অন্ধকারময় কারাগার যেন আলোয় আলোকিত হয়ে গেল। তাই বাবা আজ থেকে 535 বছর পূর্বে আমার গোলকের হরি সচি আঙ্গিনায় কৃপা করে নেমে এলেন। হরিবল হরিবল। ভক্তদের সঙ্গে সুরধনী গঙ্গার তিনি হরিনামের খেলা খেলিতে খেলিতে ভক্তদের কণ্ঠ জড়াইয়ে ধরে কাঁদে, জড়াই ধরে কাঁদে। আরে বলে অগো ভক্ত ভক্তে কৃপা করে তোমরা আমার সেই কৃষ্ণ নামে শোনাও, কৃপা করে আমার কৃষ্ণ নামে শোনাও। যে কৃষ্ণ নাম শ্রবণ করলে জীবের আসা যাওয়া বারণ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি হরি। তাই শাস্ত্র বললেন এই জগতে বহু রকমের খেলা আছে, বহু রকমের গান আছে, বহু রকমের কথা আছে। যে গান শুনলে বা গাইলে স্বাদ মিটে যায়, কিন্তু আমার গৌর হরিকে হরিনামের খেলা কলিহত জীবের লাগে আনলেন। সে খেলা যতবার করা যায় না কেন, সে খেলার স্বাদ যতবার আস্বাদন করা যায় না কেন, আস্বাদন করা যায় না কেন, আমার স্বাদ কখনো মেটে না। তাই এই খেলায় যারা নিজেকে ডুবিয়েছে, এই খেলার অতল তলে যারা নেমেছে, একমাত্র তারাই জানে বাবা। শাস্ত্র বললেন হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়। যে বুঝেছে সেই জেনেছে, অন্যের বোঝা বড় নয়, অন্যের বোঝা বড় যায়। হরিবল হরিবল। এই খেলায় যে নেমেছে একমাত্র সেই বোঝে বাবা, অন্যকে বোঝানো যাবে না। তাই সকল মান অভিমান ত্যায্য করে ধার্য করে পরম শত্রু কণ্ঠ জড়াইয়ে ধরে, জড়াইয়ে ধরে সকল মান অভিমান ভুলে গিয়ে, মান অভিমান ভুলে গিয়ে একবার খেলো হরি হরি নামে নামের খেলা। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এবার খেলো খেলো হরি হরি নামে কাবের খেলা একবার কালো হরি রাধে রাধে হরি নাম
নামের খেলা ওই দেখে ডুবে গেল আমাদের জীবন বেলা একবার খেলো হরি নামে হরি ডুবে গেলে একবার খেলো হরি নামে নামের খেলা ডুবে গেল আমাদের জীবনের খেলা বলি এমন দিনা ওই দিনা একবার খেলো হরি হরি নামে নামের খেলা বলি এমন দিনার হয় কি না একেবারে খেলো হরি হরি নামে হরি নামের খেলা তাই গৌর হরি 7 মাসের কালে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছিলাম জগতে তোমার গুণগান গাইব তোমার ভজন করব তোমার পূজন করব কিন্তু এই মায়ার জগতে এসে হরিবল হরিবল সেই কথাটাই আমি ভুলে গেছি ভগবান কলম দিলেন যেদিন এই সংসার থেকে তোমাকে তুলসী তলায় নামাইয়ে দেবে সেদিন তুমি প্রাকৃত জগতে কি করেছো না করেছো